যে পাপ বাপকেও ছাড়ে না, যে পাপ করেছে সে তো পাপিষ্ঠ, সে নিজেই লজ্জিত। দাড়ি কাটতেছে, কোটটায় ছেড়ে দিচ্ছে, বোরকা পরে পালাচ্ছে, এদিক সেদিকে যাচ্ছে অনেক মানুষ। তার মানে কি, সে মানুষের জন্য এমন কিছু কাজ করতে পারে নাই যে কাজটা দিয়ে মানুষের মধ্যে নিজেকে একটু টিকিয়ে রাখবে, এ কাজটা সে করতে পারে নাই। যদি করতো, আপনার এলাকায় আশপাশে আওয়ামী লীগের লোকজন আছে না? আছে না নাই? আছে। তার মানে কি, এই লোকগুলো আপনার অতটা ক্ষতি করে নাই, এই জন্য তারা আপনার পাশেই ঘোরাঘুরি করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে। কিন্তু যেগুলো আপনারে অত্যাচার করছে সেগুলো এখন থাকতে পারতেছে না। এই জন্য আপনাদেরকে বলি, পাওয়ার পাইলেই, ক্ষমতা পাইলেই, ভালো অবস্থা পাইলেই কখনো আরেকজন মানুষের উপরে জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যারা অহংকার করে, তাকাব্বুরি করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে জুলুম করেন না, মানুষ জুলুম ডেকে নিয়ে আসে। আপনি লিখে রাখেন কলিজার মধ্যে, আরেকজন মানুষের হক নষ্ট করবেন, আরেকজন মানুষের উপরে জুলুম করবেন, আরেকজনের উপরে লুটপাট চালাবেন, আরেকজনের উপরে জোর করে আপনি শাস্তি চাপাইয়া দেবেন, কালকে এটা কিন্তু আপনার কাছে ফিরে আসবে। ঠিক কিনা? কখনো পৃথিবীর বুকে কোনো মানুষের উপরে জুলুম করবেন না, অন্যায় করবেন না, অত্যাচার করবেন না। যদি করেন, এই দুনিয়ার জিন্দেগিতে বিচার তো হবেই, আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মর্মান্তিক শাস্তি প্রস্তুত রেখেছেন, সেই দিনেও কিন্তু বাঁচা যাবে না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই বর্তমান সময়ে অনেক ভাইরা আছে যারা সুযোগ সন্ধানী, টাকা একজনের কাছে পান, ধরেন আওয়ামী লীগের লোক আপনার কাছে টাকা পায়, আপনি মনে মনে চিন্তা করতেছেন, ও তো আছে দৌড়ের উপরে, আওয়ামী লীগ করে, টাকা আর দেওয়া লাগবে না। না হাজি সাহেব, ও যেই দলই করুক না কেন, ও যদি আপনার কাছে টাকা পায়, টাকা কিন্তু বুঝিয়ে দিতে হবে, এটা আপনার দায়িত্ব। ঠিক না? চিন্তা করতেছে, এখন তো দৌড়ের উপরে আছে, 5 লাখ পাই তো ওই টাকা দিতাম না, আপনি হক্কুল ইবাদের গোড়া করলেন। বুঝতে পেরেছেন? আবার ওরা যদি এই কাজ করে যে আপনি তখন দৌড়ের উপরে ছিলেন, আপনার টাকা তার কাছে আছে, সে শোধ করে নাই, এটা কিন্তু গুনাহ হয়েছে। তাহলে রাষ্ট্রীয় সম্পদ, এলাকাভিত্তিক সম্পদ, আমাদের ব্যক্তি সম্পদ, এগুলো কেউ আমরা নষ্ট করব না। যারা রাষ্ট্রীয় সম্পদ, থানার সম্পদ, গণভবনের সম্পদ যারা নিয়ে এসেছেন, যদি এলাকার কেউ থাকে তাকে সুন্দর করে বলবেন যে এই সম্পদ রাষ্ট্রের কাছে পৌঁছে দিতে হবে, কারণ এই সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 20 কোটি জনগণকে করেছে। ঠিক না?